আবারও চরমে ভারত বাংলাদেশ সীমান্ত উত্তেজনা। লালমনিরহাট সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। বিজিবির বাধা সত্ত্বেও সীমান্তে বেড়া নির্মাণের কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ওপার বাংলার বিজেপি বিধায়ক দধিরাম রায়। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। আপনি অতিরিক্ত কথা বলছেন, দেশ তুলে কথা বলবেন না। আপনি কি এমন হয়ে গেছেন, ভারতের একটা কি হ্যাডাম হয়ে গেছেন আপনি, দেশ তুলে কথা বলবেন না। বিএসএফ এর পক্ষ থেকে যা গভর্নমেন্টের যা অর্ডার আছে, রুলস অ্যান্ড রেগুলেশনে যা বলা আছে সেভাবেই কাজ হবে। সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ৩ বিঘা করিডোর সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ১৭৪ ব্যাটালিয়নের ভীম ক্যাম্পের প্রায় ৮০ জন সশস্ত্র সদস্য সম্পূর্ণ বেআইনিভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্যরেখার মাত্র ১০ থেকে ২০ গজের ভেতর ঢুকে জোরপূর্বক এই খুঁটি পোতা শুরু করেছিল, যা তৎক্ষণাৎ প্রতিহত করে বর্ডার গার্ড বাংলাদেশ। ফলে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। এদিকে উত্তেজনার খবর পেয়ে সীমান্ত এলাকায় ছুটে আসেন পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক দধিরাম রায়। ভারতীয় সাংবাদিকদের সামনে বাংলাদেশের বাধা উপেক্ষা করেই কাঁটাতার নির্মাণের ঘোষণা দেন তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। বিএসএফ এর পক্ষ থেকে যা গভর্নমেন্টের যা অর্ডার আছে, রুলস অ্যান্ড রেগুলেশনে যা বলা আছে সেভাবেই কাজ হবে। বাংলাদেশ কি বললো কি না বললো সেটা তাদের বিষয়। হ্যাঁ, ভারত সরকার যা নির্দেশ দিয়েছে, ভারত সরকারের নির্দেশ অনুযায়ী এখানে কাজ হবে। এখন পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিনের সরকার চলছে, ঠিক আছে। কোনো সীমান্তবর্তী এলাকার মানুষকে কোনো রকমের ভয় পাওয়ার কোনো বিষয় নেই। বিজিবি বিএসএফ এর মধ্যকার এই উত্তেজনার ঘটনায় উভয় বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফ দাবি করে তারা কেবল জমি অধিগ্রহণের জন্য ছোট বাঁশের খুঁটি পুঁতেছিল, যা একটি অতি সাধারণ বিষয়। কিন্তু এটিকে কেন্দ্র করে বিজিবির কোম্পানি কমান্ডার যেভাবে নিজেদের স্বয়ংক্রিয় ভারী অস্ত্র ফায়ারিং এর জন্য প্রস্তুত করে পজিশন নিয়েছিলেন, তা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে দাবি করে বিএসএফ। বিএসএফ এর এই দাবির মুখে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান জানান, ১৯৭৪ সালে ঐতিহাসিক মুজিব-ইন্দিরা সীমান্ত চুক্তি এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো পক্ষই কোনো ধরনের স্থায়ী স্থাপনা বা কাঠামো নির্মাণ করতে পারে না। বিএসএফ বিজিবির বাধা উপেক্ষা করায় দেশের সার্বভৌমত্ব রক্ষা ও নিজেদের সুরক্ষার স্বার্থেই বিজিবি নিয়ম মেনে ৪ থেকে ৫টি সেকশনে ভাগ হয়ে ভারী অস্ত্র তাক করে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলেছিল, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী শতভাগ বৈধ বলে জানান কর্নেল নাজিউর রহমান। বিজিবির সেই অনড় অবস্থানের কারণেই বিএসএফ এর সশস্ত্র জওয়ানরা সেদিন পিছু হটতে বাধ্য হয়েছিল। আর সেই অনমনীয় অ্যাকশনের প্রভাব দেখা গেছে দুই দেশের পতাকা বৈঠকেও। বৈঠকে বিএসএফ এর তোলা অন্য কিছু ছোটখাটো অভিযোগের জবাব দিয়ে বিজিবি পরিষ্কার জানিয়ে দিয়েছে, কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারত জমি অধিগ্রহণ করতেই পারে, তবে নিচে পাকা করে যে কোনো ধরনের স্থায়ী বেড়া দিতে হলে তা অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে সীমান্ত থেকে ১৫০ গজের বাইরে দিতে হবে। একই সাথে বিজিবি কড়া শর্ত দিয়েছে, ভবিষ্যতে শূন্যরেখায় কোনো ধরনের কাজ করার প্রয়োজন হলে হঠাৎ করে বিজিবিকে না জানিয়ে করা যাবে না। প্রতিটি পদক্ষেপের আগে লিখিত অনুমতি নিতে হবে। বিএসএফ কমান্ড্যান্টরা শেষ পর্যন্ত বিজিবির এই শর্ত মেনে নিলে সীমান্তে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও শান্ত হয়। বিশ্লেষকরা বলছেন, ওপার বাংলার শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার আসার পর থেকে সীমান্তে বিএসএফ এর এই আগ্রাসী মনোভাব এবং মেখলিগঞ্জের বিধায়কের উস্কানিমূলক বক্তব্য দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীর কূটনৈতিক সম্পর্কের জন্য এক বড় উদ্বেগের বিষয়। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।